আসসালামু আলাইকুম। রেনিসা শম্পা কুকিং রেসিপিতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজে কিভাবে টোস্ট বিস্কিট তৈরি করা যায়। বন্ধুরা, সেই রেসিপিটি আপনারা দেখতে থাকুন। তার জন্য আমি একটা ছোট্ট মিক্সিং বোল নিয়েছি, তাতে স্বাদমতো লবণ দিয়ে নিলাম, 1 টেবিল চামচ গুঁড়া দুধ, 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে নেব। এবার আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে নেব। এগুলোকে খুব ভালোভাবে মিক্সড করে নেব। এটাকে মিক্সড করা হয়ে গিয়েছে, এখন আমি পাশে রেখে দিলাম। আমি আরেকটা মিক্সিং বোল নিয়েছি, 2 কাপ পরিমাণ আটা দিয়ে নিলাম। আটাটা কিন্তু আমি অবশ্য আগে থেকে চেড়ে নিয়েছি। 1 চা চামচ পরিমাণ ইস্ট দিয়ে দেব। বন্ধুরা, যারা যারা আমার ভিডিওটি দেখতেছেন কিন্তু এখনও লাইক দেন নাই, প্লিজ একটি লাইক দিয়ে দেবেন। আটা এবং ইস্টটাকে আমি খুব ভালোভাবে মিক্সড করে নেব। এবার আমি আগে থেকে যে মিশ্রণটা তৈরি করে নিয়েছিলাম, ওই মিশ্রণটা আটা এবং ইস্টের সাথে মিশিয়ে নেব। খুব ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে নেব। আমি যেহেতু 2 কাপ পরিমাণ আটা নিয়েছি, তার জন্য 1 কাপ পরিমাণ পানি দিয়েছি। খুব ভালোভাবে মাখিয়ে নিলাম। এখন আমি এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে 30 মিনিটের জন্য রেস্টে রাখব। ফিরে আসলাম 30 মিনিট পর। ডোটা কিন্তু ফুলে ডাবল হয়েছে। আমি হাতের সাহায্যে এভাবে ভেতরের বাতাসটাকে বের করে নেব। যারা যারা পারফেক্ট টোস্ট বিস্কিট তৈরি করতে চান, আমার এই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখন আমি আরও 2 টেবিল চামচ পরিমাণ চিনি অ্যাড করব, আর 3 টেবিল চামচ পরিমাণ ঘি অ্যাড করব। আপনারা চাইলে বাটারও অ্যাড করে নিতে পারেন। আমি ঘিটাকে আগে থেকে গরম করে নিয়েছি, কারণ ঘিটা জমে গিয়েছিল। অবশ্যই বৃষ্টি হচ্ছে অনেক। সবগুলো উপকরণকে হাতের সাহায্যে আবারও খুব ভালোভাবে মাখিয়ে নেব, যতক্ষণ না মিশ্রণটা পুরোপুরি নরম হয়ে আসে। ততক্ষণ সঙ্গে থাকুন। ডোটাকে আমি আবারও খুব ভালোভাবে মাখিয়ে নিলাম। এবার একটা চাকুর সাহায্যে 4টা পিস করে নেব। আমি অবশ্যই টোস্ট বিস্কিটটাকে ওভেনে বেক করব। আপনারা চাইলে চুলায়ও বেক করতে পারেন। সামান্য একটু সয়াবিন তেল এভাবে লাগিয়ে নেব। তারপর এরকম করে একটা রাউন্ড শেপ দিয়ে নেব। অবশ্যই হাতে চেপে দিতে হবে। তারপর এটাকে আমি এক সাইড থেকে এভাবে মুড়িয়ে নেব। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। দেখতে পারছেন আমি কিভাবে মুড়িয়ে নিচ্ছি। আপনারা অবশ্যই এই রকম করেই মুড়িয়ে নেবেন। সবগুলোকে আমি একই রকমভাবে তৈরি করে নেব। আমি অবশ্যই ট্রেটাতে আগে থেকে একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম। এভাবে সবগুলোকে তৈরি করে নিলাম। ট্রেটাকে আমি 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 30 মিনিট পর ফিরে আসলাম। দেখেই বুঝতে পারছেন ডোগুলা কিন্তু ফুলে ডাবল হয়েছে। এখন আমি ওভেনে দিয়ে নিলাম। তারপর স্টার্ট বাটনে ক্লিক করে কনভেকশনে 180 ডিগ্রি টেম্পারেচারে 20 মিনিট সিলেক্ট করে আবারও স্টার্ট বাটনে ক্লিক করব। ফিরে আসবো 20 মিনিট পর। ততক্ষণ সঙ্গে থাকুন। ফিরে আসলাম 20 মিনিট পর। বন্ধুরা, দেখে বুঝতে পারছেন কতটা দারুণ হয়েছে। এবার আমি এটাকে ঠান্ডা করে নেব। এগুলোকে ঠান্ডা করে নিয়েছি। এবার একটি একটি করে ডো নিয়ে আমি চাকুর সাহায্যে ছোট ছোট আকারে পিস করে নেব। বন্ধুরা, অবশ্যই কিন্তু এভাবে পিস করে নিতে হবে। সবগুলাকে আমি এভাবে কেটে নিলাম। কতটা সফট হয়েছে দেখুন। যে ট্রেটাতে আমি বিস্কিটগুলা বেক করব, সেই ট্রেতে টিস্যু দিয়ে নিয়েছি। এবার টিস্যুর উপরে একটি একটি করে বিস্কিটের পিস এভাবে দিয়ে নেব।
এখন আমি এটাকে আবারও 20 মিনিটের জন্য বেক করে নেব। ফিরে আসলাম 20 মিনিট পর। এবার আমি বিস্কিটগুলার এক পিঠ উল্টিয়ে দেব। ঠিক এভাবে উল্টিয়ে দিচ্ছি। আবারও আমি 20 মিনিট বেক করে নেব। আবারও 20 মিনিট পর আমি ট্রেটাকে ওভেন থেকে বের করে নিলাম। একদম পারফেক্ট বিস্কিট তৈরি হয়ে গিয়েছে। বন্ধুরা, আমার এই রেসিপিটি ফলো করে আপনারা অবশ্যই একদিন টোস্ট বিস্কিট তৈরি করে খেয়ে দেখতে পারেন। এই বিস্কিটটা কিন্তু খেতে অসাধারণ মজা লাগে। সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।